আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ১ বছর আগে ২০২৩ সালের ২১শে মে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করা হয়। যার নাম হচ্ছে উৎকর্ষ। এভাবেই তোমাদের মাঝে উৎকর্ষের যাত্রা বলা যায় আরকি। এবং সেই হিসাবে চিন্তা করলে হচ্ছে ১ বছর হয়ে গেল উৎকর্ষের পথ চলার। যদিও উৎকর্ষ নিয়ে আমাদের প্ল্যান ছিল আরো অনেক আগে থেকেই। কিন্তু তোমাদের মাঝে অফিসিয়ালি যদি বলা হয়, বলতে পারি আমাদের ১ বছরের যাত্রা পূর্ণ হলো। এই ১ বছরে তোমরা এইরকম দেখা যায় একটা ট্যাব বা এরকম একটা মোবাইল, ভাইয়ের মোবাইলটা অনেকটা সুন্দর। ঠিক আছে? এরকম একটা মোবাইল। এই মোবাইলের স্ক্রিনে হচ্ছে তোমরা দেখছো যে ভাইয়ারা ক্লাস নিতেছে, ভাইয়ারা বিভিন্ন পোস্ট দিচ্ছে, বিভিন্ন অলিম্পিয়াড আসতেছে, কনটেস্ট আসতেছে, আরো কত কিছু। তো দেখো, তোমরা স্ক্রিনে অল্প কিছু একটা দেখতেছো। অল্প কিছু না, তোমরা যদি বলো ভাই আমার অনেক অনেক ক্লাস নেন, অনেক কিছুই দেখতেছো। কিন্তু এই অনেক কিছুর এই স্ক্রিনের বাইরে, স্ক্রিনের এই পাশে আমাদের এই অফিসে কিন্তু চলে অনেক কার্যক্রম। আমাদের অনেক চিন্তা ভাবনা থাকে তোমাদেরকে নিয়ে, অনেক কাজ থাকে তোমাদেরকে নিয়ে। ঠিক আছে? তো এইগুলো নিয়ে দেখা যায় তোমাদের মাঝে অনেক সময় হচ্ছে অনেক আগ্রহ থাকে যে ভাইয়া আপনাদের স্টুডিওটা কেমন, আপনারা হচ্ছে কোথায় কাজ করেন, কিভাবে কাজ করেন, ঠিক আছে, আপনারা কিভাবে হচ্ছে ক্লাসটা নেন, বা আপনারা কিভাবে হচ্ছে জিনিসগুলা গোছান, এরকম অনেক কিছু তোমরা জানতে চাও। আমরাও চাই হচ্ছে যতটুকু পারা যায় তোমাদেরকে হচ্ছে জানাতে। তো আজকে আমি আর আমাদের সাথে নাইম ভাইয়া আছে, আমরা দুইজন কিছু হচ্ছে গল্প করব যে অফিসের এইদিকে হচ্ছে কি চলে। এই ১ বছর তো হলো, এই ১ বছরে কি কি হচ্ছে আমরা দেখছি, বা আমাদের কাজকর্মে আমরা কোন জিনিসগুলোকে হচ্ছে ফোকাস দিতেছি। আমরা তো তোমাদেরকে পড়াশোনা করাবোই, পড়াশোনা করাইতেছি, এই পড়াশোনার মধ্যেও আমরা অন্য কোনো জিনিসকে বেশি ফোকাস দিতেছি কিনা, এই ব্যাপারগুলো চলে আসবে। মোটামুটি একটু গল্প স্বল্পই হবে। তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুই তো অনেক সুন্দর করে বললি যে আমাদের সেই শুরু থেকে ২১শে মে ২০২৩ থেকে শুরু করে আজ পর্যন্ত পুরো গল্পটাই যেন তোর কথা মতো সাবলীলভাবে উঠে আসছে। তো আমরা ওটাই শুরু করবো আর কি, যেমনটা ও বলতেছিল যে একদম ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আলোচনা করব। তো আমরা মনে হয় শুরুতেই আমাদেরকে নিয়ে শুরু করতে পারি। হ্যাঁ ভাই, আমাদেরও তো ১ বছর হইলো। আচ্ছা, যদি বলা যায় আমাদের ১ বছর না, একটু বেশি কম বেশি হয়েছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, একটু কারণ পেজ ক্রিয়েট হওয়ার আগে থেকে হচ্ছে আমরা যুক্ত ছিলাম। হ্যাঁ, উৎকর্ষের চিন্তা ভাবনা আসলে অনেক আগে থেকে, বাট অফিসিয়ালি যদি বলা হয় যে পেজ কবে থেকে খোলা হয়েছে, সেটা হচ্ছে ২১শে মে থেকে আর কি। এই তো আমরা সেখান থেকে ধরে আসলে হিসাব করতেছি আর কি, যেহেতু তোমরা আমাদের সাথে সেখান থেকে কানেক্টেড। ওকে, সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা নিজেদেরকে আগে একটু ইন্ট্রোডিউস করি, বা আমরা কিভাবে আসলে উৎকর্ষের সাথে আসলাম এবং সেখান থেকে ১ বছর আমরা কিভাবে পার করলাম, দেন আমরা তোমাদের এই সাথে কিভাবে কানেক্টেড আছে এটা নিয়ে আলোচনা করতে পারি আর কি। তো আমার মনে হয় শুরুতেই আমরা শুরু করতে পারি আসলে আমরা কে কিভাবে কানেক্টেড হলাম। জি ভাই, আপনি একটু হচ্ছে ভাই বলেন আপনি কিভাবে উৎকর্ষের সাথে যুক্ত হলেন, কে আপনার সাথে যোগাযোগ করলেন, এগুলো কিন্তু ভাই খুব ইন্টারেস্টিং। আচ্ছা, সো আমার কাছে অন্তত এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি জানি না যে ও কার সাথে কানেক্টেড বা কিভাবে আসছে। এই প্রথমবার আমরা আসলে একদম লাইভে এসে বা একদম ফুটেজের মধ্যে কথা বলতেছি এটা নিয়ে। সো ও আমার অনেক আগের থেকে আসলে উৎকর্ষের সাথে জয়েন করছে, বাট আমি আসলে জয়েন করছি ওর পরে। তো আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে হচ্ছে জাহিনের। তো জাহিন ভাইকে চিনিস? হ্যাঁ, জাহিন আমার ফ্রেন্ড। তো জাহিন একদিন হুট করে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে কথা বলতেই বলতেছিল এরকম যে উৎকর্ষ নামে একটা প্রতিষ্ঠান আছে, তো সেখানে আসলে কেমিস্ট্রির কিছু শিক্ষামূলক কাজের জন্য একটা হেল্প প্রয়োজন আছে আর কি, সেখানে আমি কাজ করবো কিনা আর কি। তো আমি আসলে ওই সময় অত কিছু চিন্তা করিনি, তখন ওই সময় ফাঁকা ছিলাম, মাত্র আন্ডারগ্রেডটা শেষ হয়েছে। তো তখন আমি ঠিক আছে, আমি ইন্টারেস্টেড আর কি। তো তারপরে চলে আসলাম আমাদের এই উৎকর্ষ অফিসে এসে দেখলাম ওই সময় অফিস রুমের মধ্যে জাহিন, আমাদের জিম ভাই, আর হচ্ছে আমাদের সালমান ভাই আর কি, তিনজন ছিল রুমের মধ্যে। আমাদের তখন ওই রুমটা ছিল। তো আমি তখন বাইরে কিছুক্ষণ ওয়েট করলাম, প্রায় ভালোই সময় ওয়েট করলাম আর কি। দেখলাম সবাই মিলে আসলে আলোচনা করতেছে। তো যখনই সালমান ভাই আসলে আমাকে ইন্টারভিউর জন্য বা বলতে পারি যে আলোচনার জন্য ডাকলো ভিতরের মধ্যে, ভাইয়া তখন আমার সাথে প্রথম উৎকর্ষকে পরিচয় করায়। উৎকর্ষকে পরিচয় করায় একটু ভিন্ন ভাবে। হ্যাঁ, নর্মালি একটা শিক্ষামূলক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ হয়, ইটস ট্রু, বাট উৎকর্ষকে ভাইয়া পরিচয় করা আমাকে একটা মানে যোগ্য এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ গড়ে তোলার প্ল্যাটফর্ম হিসেবে। সো এটা প্রথমে আমার কাছে আসলে একটু আইকেসি লাগছে। তো তখন আমি আসলে অতটা বুঝে উঠতে পারিনি, বাট ডে টু ডে আসলে যখন কাজগুলো করছি তখন বুঝে উঠছি আর কি, যে আসলে এখানে আমাদের মূল কাজই হচ্ছে একজন ভালো মানুষ গড়ার জন্য যে কাজটা, সেটা। সো ইনিশিয়ালি হচ্ছে এটা। আর এরপরের যদি কথা বলি যে ওই দিনের পর আমি কনফার্ম হলাম কিনা, না ওই দিনের পর কনফার্ম না, আরো কয়েকদিন পরে আসলে এইচআর এর কিছু প্রক্রিয়া ছিল, এইগুলো কমপ্লিট হওয়ার পরে আমি আসলে জয়েন করছি। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে জয়েন যে আমি করলাম, আমি কি হিসেবে জয়েন করছি, আমার ফেসবুক প্রোফাইলে লেখা আছে, তোর সেম লেখা আছে, নট রং।
যে রিসার্চ অ্যাসোসিয়েট আর হচ্ছে ইনস্ট্রাক্টর। তো অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমাদের প্রাইমারি কাজ কি? অবশ্যই ক্লাস নেওয়া, ক্লাস গোছানো, আচ্ছা, ক্লাস ইনস্ট্রাকশন দেওয়া, মানে ওদের পড়াশোনা দেওয়া। হ্যাঁ, যে আমাদের হচ্ছে টিচিং দেওয়াটাকেই আমরা যে প্রথম প্রায়োরিটি হিসেবে ধরে নিই, কারণ আমরা দেখা গেলো যে নিজেরাও আগে বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি, তো ক্লাস নেওয়াটাকে আমরা হচ্ছে ইনস্ট্রাক্টরের আওতায় ধরে নিই। আমরা সেভাবে আসলে নিজেদেরকে ধরে প্রিপেয়ার করছি এবং ওভাবেই কাজ করছি আর কি। বাট আরেকটা সামনে একটা ট্যাগ আছে রিসার্চ অ্যাসোসিয়েট, এইটা আবার কি জিনিস? তো এই জিনিসটার সাথে আসলে আমি নিজে খুব একটা যে পরিচিত ব্যাপারটা কিন্তু এমনটা না। এটাকে আমার সাথে পরিচয় করা হয়েছে সালমান ভাই আর কি। সালমান ভাই কিভাবে পরিচয় করাইলো, আমি যদি যেহেতু কেমিস্ট্রি পার্সপেক্টিভ বলতেছি তাহলে কেমিস্ট্রিটাই বলি, কারণ এখানে আরো অন্যান্য টিচার আছে, যেখানে ধরে যে ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে বা বাংলা ইংরেজি আছে, সবাই কিন্তু রিসার্চ অ্যাসোসিয়েটের কাজটা কিন্তু সবাই করে। বাট আমি কেমিস্ট্রি পার্সপেক্টিভ থেকে যদি বলি আমরা কিভাবে কাজটা করি, আমরা হচ্ছে যে ক্লাসে যে টপিকটা তোমাদেরকে পড়ানো হয়, হ্যাঁ, তো ওই টপিকটার ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ ওই টপিকটা কিভাবে পড়াইলে তোমাদের কাছে সহজবোধ্য হবে, তো সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করে যেভাবে পড়াইলে তোমাদের কাছে সহজভাবে জিনিসটা যাবে ওভাবে আমরা প্রথমে ডেলিভার করি। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে দেখো তোমার বইয়ের মধ্যে যে লাইন অনুযায়ী জ্ঞানটুকু দিয়ে দেওয়া আছে, তো ওই জ্ঞানটুকু আসলে এনাফ কিনা বা ওইটা আসলে ক্লিয়ার মেসেজটুকু দেয় কিনা, তো ওই মেসেজটুকু দিচ্ছে কিনা এটার জন্য আমরা কি করি, দেশি আরো অনেক কয়টা রাইটারের বই দেখি বা বিদেশি একটা রাইটারের বই নিয়ে আসি, বা মাঝে মাঝে রিসার্চ পেপারটাকেও নিয়ে এসে বসে আমি, সালমান ভাই, জিম ভাই বা জাহিন সবাই মিলে আলোচনা করি। পুরো দিন আমাদের এমন দিন গেছে যে আমরা আসলে একটা দিন গেছে বা একটা দিনের অর্ধেক চলে গেছে শুধুমাত্র এই ছোট্ট কিছু টপিক নিয়ে আলোচনা করতে। যেমন আমি যদি ভাই বলি, একদিন আমি রুমে গেছি, রুমে গিয়ে দেখি হচ্ছে সালমান ভাই আর নাইম ভাই বসে আছে, ভাই চলেন কি যেন একটা ইকুয়েশন আছে না, হাইজেনবার্গের ইকুয়েশন, শ্রোডিঞ্জার হাইজেনবার্গ মানে শ্রোডিঞ্জার ভাই সলভ করে দেখি, ও মা দুজনে লিখতে আছে। হ্যাঁ, এটা বড় একটা পয়েন্ট বলছে। আমার মনে আছে যে সালমান ভাই থাকলে খুব ভালো হতো। শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করছি আমি থার্ড ইয়ারে থাকতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অ্যাটমিক স্ট্রাকচার নামে একটা আলাদা কোর্স করছি। তো আমরা ওই কোর্সের পুরো কন্টেন্ট নিয়ে এসে দেন ধরে ইকুয়েশন সলভ করতেছিলাম। দেন ওইখান থেকে আমরা প্রথমবার জানতে পারি যে ওই জেড এর যে ভ্যালু, তুই জেড চিনিস কিনা, যেমন পি জেড, তারপর হচ্ছে ডি জেড স্কোয়ার এবং অরবিটাল আছে, এই ভ্যালুগুলো আসলে কেমন হবে বা না হবে। তো আমরা রিয়েল ভ্যালুগুলো আসলে ম্যাথ সলভ করে যখন জিনিসটাকে দেখলাম, তো তখন আসলে অবাক হয়েছি যে আমাদের বইয়ে কি দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে। তো আমরা এভাবে আসলে রিসার্চ করে মূল ব্যাপারটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করি। দেন ওইখান থেকে যত সিম্পলিফাইড ভার্সন হিসেবে তোমাদের কাছে কনভে করা যায়, যেটা দিয়ে তোমরা তোমাদের একাডেমিক রেজাল্টটাকে প্রথমত ঠিক রাখবা, অ্যাম্বিশনের জার্নিতে আগায় থাকবা, দেন সব শেষে আসলে শিক্ষা যে ব্যাপারটা কি এটা তুমি যেন ভালোভাবে জানতে পারো, এই সবকিছু মিলাই আমরা একটা কন্টেন্ট ডিজাইন করি আর কি। সো দিস ইজ হাউ আমাদের বা আমার দিক থেকে আমি যদি বলি রিসার্চ অ্যাসোসিয়েট পদটা আসলে এস্টাবলিশড হয়। এই জায়গায় আমাদের যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখার জায়গাটুকু রয়েছে, যে জায়গাটা আমরা বলতে চাচ্ছি যে চিন্তাশীল যে জায়গাটা হওয়ার কথা, আমরা ওই চিন্তার খোরাকটাকে আর অনেক দূর বাড়াই নিই আর লেগে থাকি। তো ওই বললাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকার জন্য আসলে লেগে থাকতে হয়। আবার আমাদের একটা আত্মবিশ্বাসও আছে যে আমরা ওই জিনিসটাকে লেগে থেকে ওই জিনিসটা আসল জিনিসটাকে তুলে নিয়ে আসতে পারবো আর কি। আর সব শেষের পয়েন্টটা একটু পরে বলি, তাহলে আগে ওর কাছ থেকে জেনে নিতে চাই যে রিসার্চ অ্যাসোসিয়েটের পদটা বায়োলজিতে কিভাবে আসলে ইমপ্লিমেন্ট হয় বা কিভাবে কাজ করা হয় আর কি। আচ্ছা, রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আমি যদি হচ্ছে বলি, ভাইয়া যেটা হচ্ছে বলতেছিল, আমি শুরুতে যেটা বলতেছিলাম, তোমরা হয়তো দেখো যে আমরা ক্লাস নিয়েছি, তোমাদের 2 ঘন্টার একটা ক্লাস, 2 ঘন্টা ভাইয়া ক্লাস নিল, ক্লাস শেষে হচ্ছে শেষ। ব্যাপারটা যদি হচ্ছে আমি বলি, আমি তো হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে বায়োলজি পড়াচ্ছি, অনেকদিন বলতে অনেকদিনই হয়ে গেছে যদি আপনারা করে দেখি। তো এই যে হচ্ছে 5-6 বছর ধরে পড়ানো হইতেছে, আমাকে যদি হচ্ছে এখন একটা টপিক নিয়ে হচ্ছে বলা হয় যে ভাইয়া অমুক টপিকের একটা ক্লাস নিতে হবে, আমি হয়তো হচ্ছে নিয়ে নিতে পারবো, নিয়ে নিতে কোনো সমস্যা হবে না এরকম না। আমার বায়োলজি টিমে যে সকল টিচার ভাইয়া যারা আছেন সবাই কিন্তু হচ্ছে নিয়ে নিতে পারবে। কিন্তু আমরা হচ্ছে যেটা অলওয়েজ বিশ্বাস করি, যে কোনো একটা টিচার যখনই হচ্ছে ভাববে যে তার ক্লাস নেওয়ার জন্য কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই, তখনই কিন্তু হচ্ছে তার অধঃপতন শুরু হয়। ঠিক আছে, কারণ তোমাকে অলওয়েজ হচ্ছে আপডেটেড থাকতে হবে, স্টাডি করতে হবে। ব্যাপার যেটা হলো, তোমাদের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন যেটা আমি বারবার বলতেছি 2 ঘন্টা হলেও এর পেছনে কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টা এর বেশিও কিন্তু হচ্ছে আমাদের পরিশ্রম থাকে। আমরা যখন তোমাদের স্লাইড গুলো গোছাই, তোমরা দেখবে তোমাদের স্লাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি থাকে। ব্যাপারটা হইতেছে, তোমরা হয়তো অনেক সময় ভাবো যে হ্যাঁ ছবি তো সব গুগলেই আছে, আমরা গুগলে একটা সার্চ দিলাম চলে আসলাম, হ্যাঁ বায়োলজিতে অনেক ছবি কিন্তু দরকার পড়ে। তো এই যে মাঝে মাঝে আমি দেখছি গিয়া যে ইন্টারেক্ট করলাম যে কিছু কিছু সময় হচ্ছে যে এই স্টাইলোফোন কেটে কেটে কিছু একটা বানানো হয়েছে,
তো আবার দেখলো ছবি প্রিন্ট করে আবার ওই জায়গায় লাগেও দেওয়া হয়। তো এগুলো মনে হয় ওরই একটা অংশ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ব্যাপার যেটা হলো যে এই জিনিসগুলা গুগলেই তো আছে, হ্যাঁ গুগলে কিন্তু টুকটাক আছে, কিন্তু ব্যাপার যেটা হলো তোমার বইয়ে একটা ভাবে বলা, গুগলের ছবিগুলো থাকে অন্যভাবে। গুগল থেকে খুঁজে পেলে তো আমাদের জন্যই লাভ। দেখা যায় হচ্ছে আমরা কখনো গুগল থেকে এরকম সুন্দর সুন্দর ছবি তোমাদেরকে বোঝানোর জন্য খুঁজে পাই, কখনো পাই না। তখন কিন্তু দেখা যায় হচ্ছে আমরা নিজেরাই ছবিগুলো আবার আঁকি, যেটা দেখে হচ্ছে তুমি আসলে তোমার বইয়ের সাথে রিলেট করতে পারবে। তো দেখবে তোমাদের বায়োলজি ক্লাসে কিন্তু এরকম অনেক হচ্ছে ছবি আছে। আবার ছোট ছোট কিছু অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি। ওই অ্যানিমেশন গুলো দেখা যায়, যেটা আমি বারবার বলতেছি, যে দেখা যায় তুমি ইউটিউবে যে অ্যানিমেশনটা দেখবা, যেমন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন বলো বা মিওসিসের বা যে কোনো একটা ছোট বিভাজন, এরকম অনেকগুলো অ্যানিমেশন আছে যেগুলো ইউটিউবে বা গুগলে তোমার বইয়ের সাথে হুবহু মিলবে না। আমরা অনেক সময় চেষ্টা করি অ্যানিমেশন গুলো আমরা বানাইতে পারি কিনা, তুমি যেন হচ্ছে বুঝতে পারো। ওইগুলোর পেছনে কিন্তু হচ্ছে আমরা অনেকটা হচ্ছে টাইম একটা স্পেন্ড করি। এরপরে যদি হচ্ছে চিন্তা করে দেখো যে তোমাদের বইয়ে দেখবা যে অনেক কঠিন কঠিন টপিক আছে, ওয়ার্ড আছে, যেগুলো তোমাদের বুঝতে হচ্ছে কঠিন হয়। তোমাদেরকে যদি আমি অনেস্টলি বলি, ইন্টারমিডিয়েট লাইফে আমি বায়োলজি যতটা না পড়াশোনা করছি, তোমাদেরকে পড়াইতে এসে থেকে বেশি পড়াশোনা আমি করছি। আসলে আমরা নিজেরা এত পড়ি নাই না না। তো এবার এসে বুঝতেছি যে আসলে টিচিং দেওয়ার সময় আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, অফলাইন টিচিং আর অনলাইন টিচিং এর মধ্যে রাত দিন পার্থক্য আছে। একটা অফলাইন ক্লাসের আগে আসলে এত প্রিপারেশন নেওয়া লাগে না, বাট একটা অনলাইন ক্লাসের আগে অনেক বেশি প্রিপারেশন নেওয়া লাগে। মানে কোন কন্টেন্ট দিব, কোন এক্সাম্পল দিব, কোন ছবিটা দিব, কোন সময়ে গিয়ে কোনটা বলবো, তো এই জিনিসগুলো আসলে মানে এটা লম্বা সময় ডিজার্ভ করে আর কি। তো ওই জায়গা থেকে আসলে মানে চিন্তা করে দেখা যায় ভালো একটা টাইম কনজিউমিং হিসেবে। তো দিন শেষে যদি হচ্ছে সামারাইজ করি, যে তোমরা হয়তো দেখতেছ হচ্ছে এখানে সিফাত ভাইয়া ক্লাস নিতেছেন, আমি মানে তোমাদের তারিক ভাইয়া ক্লাস নিতেছেন, সাইমন ভাইয়া ক্লাস নিতেছেন, আকিব ভাইয়া ক্লাস নিতেছেন, বা হচ্ছে তোমাদের শান্ত ভাইয়া ক্লাস, বা আমাদের আদনান ভাইয়া ক্লাস নিতেছেন। কিন্তু এর বাইরেও কিন্তু আমরা সবাই কিন্তু এই কন্টেন্টের দিকে ফোকাস দিই, যাতে তোমাদের হচ্ছে বায়োলজিটা তোমরা যেন সহজে বুঝতে পারো। এছাড়া বায়োলজিতে দেখা যায় টুকটাক কিন্তু তোমাদেরকে আমরা প্র্যাকটিক্যালও দেখানোর চেষ্টা করি। এখন বায়োলজির অনেকগুলো দেখা যায় তোমাকে লাইভ আমি দেখাতে পারবো না, সেক্ষেত্রে ভাইয়া যেটা হচ্ছে বলতেছিল, আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন রকম মডেল বানানোর চেষ্টা করি। এবং আমার কাছে যেটা মনে হয়েছিল ভাই, আমি যখন হচ্ছে 9-10 বা ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম, আমাদেরকে কিছু ভাইরা সুন্দর কিছু এরকম ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করতো। এবং এখনো কিছু কিছু ডেমনস্ট্রেশন আছে, দেখা গেছে ডেমনস্ট্রেশন টপিক আমি ভুলে গেছি, তো ডেমনস্ট্রেশন হচ্ছে আমার ঠিকই মনে আছে। এরকম 9-10 থাকা অবস্থায় ডেমনস্ট্রেশন কি দেখছিলাম এটা আমার মনে আছে, টপিক ভুলে গেছি। তো এই যে আমরা কিন্তু যে শুধুমাত্র যে পড়াশোনার দিকে যে হচ্ছে তোমাকে খালি পরীক্ষাতে নাম্বার পাইলা এটার দিকে যে ফোকাস দিই ভাই, কিন্তু এরকম না। আমরা বিভিন্ন রকম তোমার মনে রাখার মেমোরাইজিং হচ্ছে টেকনিক নিয়ে রিসার্চ করি। টেকনিক কিন্তু মনে হয় ভাই যদি শুধু ছন্দ এরকম না। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছিল, মনে হয় যে কিছু মানে আজকে কিছু ছন্দ দেওয়া, মানে এইটা কি টেকনিক নাকি আরো অনেকগুলো উপায় টেকনিক আছে আর কি, আরো অনেকগুলো উপায় টেকনিক আছে। তো আমরা কিন্তু হচ্ছে সবগুলো দিকে এক্সপ্লোর করার চেষ্টা করি, ঠিক আছে। দেখবা তোমাদের বিভিন্ন জায়গায় আমরা সুন্দর সুন্দর হচ্ছে স্টোরি দেওয়ার চেষ্টা করি, ছবি দেওয়ার চেষ্টা করতেছি, এই যে মডেল গুলো বানানোর চেষ্টা করছি এটা। আর সবচেয়ে বড় কথা, আমরা চাই না যে শুধুমাত্র তুমি মেমোরাইজ করো। আমি তোমাকে যেটা বলতেছি, তুমি যদি হচ্ছে মেমোরাইজ করো, তোমার কিন্তু লেভেল এই জায়গাতে আটকে থাকবে। কিন্তু আমি তো তোমার সারা জীবন তোমার সাথে থাকবো না ভাইয়া। দেখা যাবে হচ্ছে আমি আসি, আবার হচ্ছে আমি নাই, ঠিক আছে। তো তোমাকে যদি হচ্ছে আমি চিন্তা করতে শিখায় দেই যে এরকম এরকম প্রবলেম আসলে তুমি এইভাবে চিন্তা করে সলভ করতে পারবা, তাহলে কিন্তু তুমি নিজেই কিন্তু হচ্ছে অনেক দূর আগে যেতে পারবা অন্যদের হেল্প ছাড়া। এবং তুমি যেটা করতে পারবা, এই ব্যাপারটা আরো সবার মধ্যে ছড়াই দিতে পারবা। সবাই কিন্তু তখন কি করতে পারবে বলতো, তোমার হচ্ছে আত্মনির্ভরশীল হতে হবে। এবং আমরা কিন্তু ভাই বোধহয় এই জিনিসগুলোর দিকে ফোকাস দিই, চিন্তাশীলতার দিকে। তো এটা তো অবশ্যই উৎকর্ষ মানে বা এই অন্যরকম এডটেক লিমিটেডের পক্ষ থেকে আমরা আসলে কিছু জিনিসকে ফিক্স রাখি অলওয়েজ। সত্যি কথা বলতে গেলে যা আমাদেরকে কখনো হারাই যাইতে দেয় না। সাপোজ আমরা কাজ করতে করতে অনেক সময় দেখা গেল যে অনেক দিকে ডাইভার্ট হয়ে যায় বা অনেক দিকে চিন্তা পার করে দিই। এটাকে যেমন বললাম যে রিসার্চ করে ব্যাপারটাতে আর কি, এমনটা হতে পারে সে একটা মডেল ডিজাইন করতে গিয়ে আর অনেকেও যাইতে পারে। এমন হতে পারে যে ফিজিক্সে একটা ম্যাথ ডিজাইন করতে গিয়ে আসলে মানে সিলেবাসের বাইরে চলে যেতে পারে। বাট আমরা ওই জায়গাগুলোকে আসলে চিন্তা করি, আমরা চিন্তা করি আসলে কি যে কোন জায়গাটাতে দিলে তোমার একাডেমিক্সের সাথে বা তোমার বর্তমান সময়ের শিক্ষার সাথে আসলে তোমার চিন্তা করার দক্ষতাটুকু বাড়বে এবং সেই দক্ষতাটাকে কাজে লাগায় তুমি আসলে একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে পারবা। ও একটু আগে একটা কথা বলছে যে একটা স্টোরি দিয়ে মাঝে মাঝে কিছু জিনিস বোঝানোর জন্য, রাইট? তো ওই স্টোরিগুলো আসলে কেমন মেক করা হয় তুমি খেয়াল করে যদি দেখো, কেউ যে আমাদের ক্লাসগুলো করে থাকো, তো দেখবো যে মানে একটা মেকি স্টোরির থেকে আমরা চেষ্টা করি যে
যে স্টোরিটা তোমার লাইফে কোনো একটা বড় রোল প্লে করবে বা কোনো একটা পারপাসকে আসলে সার্ভ করতে পারে। তো ওইরকম একটা স্টোরি আসলে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি। এটাকে যে ফিজিক্সে যেহেতু কথা বলতেছিলাম, যেহেতু ফিজিক্সের এখানে রাইট না আমার কাছে কেউ নেই, তো এটা খুব ইন্টারেস্টিং যে এরকম শুধুমাত্র ক্লাস নিচে দেখতেছো, তোমরা রাতুল ভাইকে দেখতেছো, মাঝে মাঝে হচ্ছে আকনকে দেখো বা আতিককে দেখো ক্লাস নিতে, বাট রাতুল ভাইয়ার ক্লাসের বাইরে বা যারা এই ক্লাসগুলোকে তৈরি করে, আমি অনেক মানুষকে এখানে যারা আছে ক্লাস করতেছে, তারা লেভেল লেস ট্যালেন্টেড মানুষ। তারা আসলে এর পিছনে দিনের পর দিন সময় দেয় একটা কন্টেন্ট মেক করার জন্য, তারা সময় দেয় একটা প্রশ্ন মেক করার জন্য আর কি। তো যে প্রশ্নগুলো তোমরা নিজেরা যখন পাচ্ছ, পেয়ে তোমাদের আমি বারবারই বলবো, তোমাদের একাডেমিক জার্নিটা আসলে অনেক ফ্রুটফুল ভাবে আগাবে বলে আমরা বিশ্বাস করতেছি। এবং ওই জায়গায় তুমি আসলে একজন তোমার নিজের যে সফলতা থাকবে, এই সফলতা তুমি একজন যোগ্য দাবিদার হয়ে গড়ে উঠতেছো। সো ওর আমি সামারাইজ করে যদি একটা কথা বলতে চাই এই জায়গাটায়, সেটা হলো যে এরকম শুধুমাত্র ক্লাস টিচারই এখানকার মূল একটা পয়েন্ট না, ক্লাস টিচারের বাইরেও আমাদের সাথে আরো অনেক টিচার ভাইয়া যুক্ত আছে, যাদের অক্লান্ত আসলে একটা পরিশ্রম থাকে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন ধরো যে আমাদের কিউএন এর ক্ষেত্রে একদম নিরলসভাবে কাজ করতেছে আমাদের কিছু টিচার ভাইয়া। আবার দেখা গেল যে এক্সাম যখন তৈরি করা হয়, এক্সামের যে পেপারগুলো আর কি, তো তুমি দেখো ফ্রি এক্সামের জন্য তারা একটু ডিফারেন্টলি চিন্তা করে, অ্যাজ ইউজুয়াল এক্সামের জন্য তারা একটু ডিফারেন্টলি চিন্তা করে। আবার দেখা গেলো প্রতিদিনের ক্লাসের যে অ্যাসেসমেন্ট, এইটা বানানোর জন্য ডিফারেন্টলি তারা চিন্তা করে। এই চিন্তাগুলোর মূল্য কিন্তু আসলে মানে অপরিসীম। এই চিন্তাগুলো আসলে কিন্তু আমরা তোমার মাঝখানে আমরা যা চিন্তা করতেছি, ওই চিন্তা কিন্তু তোমার কাছে আসলে ট্রান্সফার করতেছে। সো মানে ওই সেম অ্যালাইনমেন্টে থেকে আমরা কিন্তু কথাগুলো বলতেছিলাম। তো আমার মনে হয় যে তোমরা অন্ততপক্ষে এতটুকু জানতে পারছো আমাদের ডিসকাশনের জায়গা থেকে, যে আমরা কিভাবে আসলে চিন্তা করতেছি যে তোমাদের কাছে একটা এডুকেশনাল সার্ভিস প্রোভাইড করার জন্য। সো যেহেতু 1 বছরের পরিক্রমা যদি চিন্তা করি আমরা, শুরুর দিনের আমি বা শুরুর দিনের তারিফ বা অন্যান্য ভাইয়ারা, তাদের জার্নি এবং আজকে 1 বছর পরের জার্নি দুটো আসলে ডিফারেন্ট, একদম টোটালি ডিফারেন্ট আর কি। সো আমরা আসলে নিজেদের উৎকর্ষ সাধনের জন্য কাজ করছি, নিজেদের আসলে মাঝখানে কিছু জিনিস নতুন করে গ্রোথের জন্য মানে ইনপুট নিছি, পাশাপাশি তোমাদেরকে ওই জিনিসগুলো তোমাদের মাঝখানে ট্রান্সফার করার চেষ্টা করছি। তো আমরা যেমন আমাদের জায়গা থেকে আজকে 1 বছর পূর্তিতে এসে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরাও ওই কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। কিভাবে শেয়ার করবা ডেফিনেটলি ভাইয়া একটু পরে জানাবে তোমাকে। বাট আমার লাস্ট মেসেজ তোমাদের কাছে এটা, যে আমরা যে কয়েকটা জিনিস তোমার কাছে প্রমোট করতে চাই, আমি এতগুলো আলোচনার মধ্যে সামারাইজ করে যদি বলি, আমরা ইন টোটালি 4টা জিনিস উৎকর্ষ পক্ষ থেকে তোমাদের কাছে প্রমোট করতে চাই। 1, তুমি একজন চিন্তাশীল মানুষ হও, তুমি হচ্ছে লেগে থাকার একটা যে অভিপ্রায়, এইটা শক্ত করে ধরে রাখো। আরেকটা হচ্ছে তুমি যে লেগে থাকতে পারবা বা চিন্তাশীল যে মানুষ হবা, এটা তুমি আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠো আর কি। আর সর্বশেষে তুমি একজন মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন মানুষে গড়ে ওঠো। সো এর বাইরে এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমার তারিফ ভাইয়ের কাছে। তারিফ ভাই তোমাদেরকে জানাবে যে তোমরা আসলে তোমাদের এই ধরনের জার্নিগুলো আমরা যেটা ট্রান্সফার করতে চাইছি, সেটা তোমরা কিভাবে আমাদের সাথে শেয়ার করতে পারো আর কি। তারিফ। নাইম ভাইয়া তো খুব সুন্দর করে জিনিসগুলো হচ্ছে গুছায় বললো। তো এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করতেছিলাম আমাদের দিককার কথা, আমরা হচ্ছে তোমাদের জন্য যখন হচ্ছে বিভিন্ন জিনিস রেডি করি, কি কি বিষয়পত্র মাথায় রাখি, এখন এই দিককার জিনিসগুলো যেটা হয় এরকম একটা 4 কোণা স্ক্রিনের মধ্য দিয়ে তোমাদের কাছে গিয়ে হচ্ছে পৌঁছায়। তো আমরা আসলে বুঝতে চাই তোমাদের কাছে জিনিসগুলো কতটুকু পৌঁছাইতে পারছে। আমরা যে চাই তোমরা চিন্তাশীল হও, তোমাদের মধ্যে আত্মবিশ্বাস জাগুক, তোমাদের মধ্যে মূল্যবোধ জাগুক, তোমাদের মধ্যে লেগে থাকার ধৈর্যটা তৈরি হোক, এটা কতটুকু তৈরি হচ্ছে এটা আসলে আমরা জানতে চাই। তো তোমরা কিন্তু এই ব্যাপারগুলো আমাদেরকে হচ্ছে জানাই দিতে পারো। তোমাদের জন্য কিন্তু হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন নিয়ে আসছি। সেই ক্যাম্পেইনে তোমার এই যে 1 বছরের সাথে উৎকর্ষের সাথে যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু তুমি সুন্দর করে তুলে ধরতে পারো। সেটা হতে পারে কোনো একটা ছোটখাটো একটা ভিডিওর মাধ্যমে, আমরা যেরকম ভাবে বললাম, তুমি হয়তো কোনো বন্ধুর সাথে আলোচনা করতে পারো বা নিজেও একটা ভিডিও করে দিতে পারো, অথবা তুমি চাইলে গুছিয়ে একটা পোস্ট লিখেও কিন্তু উৎকর্ষের সাথে তোমার জার্নিগুলো শেয়ার করতে পারো। সেখানে ধরো চলে আসতে পারে যে এই যে 1 বছর পর ধরে তুমি ক্লাস করলে উৎকর্ষের কোন কোন দিকগুলো ভালো লাগছে, এগুলো শেয়ার করলে অবশ্যই আমরা ওই দিকগুলিতে আরো বেশি ফোকাস দিব। যদি মনে হয় যে ভাইয়া এই জিনিসটা হইতেছে আরেকটু ইমপ্রুভ করা হচ্ছে দরকার, বা কোনো সাজেশন যদি তোমাদের থাকে ওইটাও দিতে পারো। আবার এরকম বলে না ভাই আমাদের সাজেশন পড়াশোনা করুন না, ঠিক আছে, বা তোমরা সাজেশন দেওয়ার চিন্তা ভাবনা করবো, মানে সাজেশন দিলেই যে নিয়ে নেবে, অবশ্যই তোমাদের কথা আমরা শুনি, ঠিক আছে। তো এটাও হচ্ছে আমাদেরকে জানাতে পারো। ইনপুট দিই, তোমরা জানো কিনা যে যারা আমার সাথে কোর্সে এনরোল আছো তারা হয়তো জানো যে কোর্সে এনরোল হওয়ার সময় আমরা প্রতি মাসে বা কোর্সের টাইমের মধ্যে যে কোনো একটা সময় আমরা তোমাদের সাথে বসি, বা কখনো 2টা সময়ও বসি আমরা, যে কথা বলো উৎকর্ষের সাথে একটা প্রোগ্রাম নিয়ে, যেখানে আমরা একদম ক্লাসের বাইরে তোমাদের যতগুলো প্রবলেম হয় বা ক্লাসে করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমরা তোমাদের সাথে কিন্তু রেগুলার বসে তোমাদের থেকে জেনে নিই আর কি।
সেটা তো জানি। এর বাইরে আমরা চাই যে তোমরা ও যেমন করে বললো যে আমাদের কোনো একটা জায়গা থেকে তুমি কি শিখেছো বা কি কি ফেস করতেছো এইসবগুলো তুমি আসলে একটা ভিডিও করতে পারো, যেটা কিনা আমাদের সবগুলো ভ্যালুস গুলোর সাথে আসলে খুব সুন্দরভাবে অ্যালাইন করতেছে আর কি। হ্যাঁ, তো এই যে যেটা বলতেছিলাম, এই ভিডিওগুলো আমরা তোমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে দিয়ে দিতে পারো। আমাদের একটা ক্যাম্পেইন শুরু হয়েছে তোমাদের জন্য এই ব্যাপারে। এই ক্যাম্পেইনের ক্ষেত্রে তুমি যদি তোমার ভিডিও বা লেখা শেয়ার করতে চাও, শুরুতে ওই পোস্টের শুরুতে তোমার শিরোনাম দিতে হবে আমি এবং উৎকর্ষ, যেটা বললাম উৎকর্ষের সাথে তোমার জায়গাটা তুমি শেয়ার করবে, এবং এরপরে তোমার নাম লিখতে হবে, তারপরে তোমার ব্যাচ এবং তোমার স্কুল বা কলেজের নামটা লিখতে হবে, এবং এরপরে অবশ্যই 2টা হ্যাশট্যাগ তোমাকে দিতে হবে। একটা হ্যাশট্যাগ হলো উৎকর্ষ এবং আরেকটা হ্যাশট্যাগ হলো আমি এবং উৎকর্ষ। এই হ্যাশট্যাগ গুলো ইউজ করে, এই নিয়ম অনুসরণ করে তোমরা তোমাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো, এবং এখান থেকে দৈব চয়নের মাধ্যমে আমরা 10 জন উৎকর্ষের সাথে আমাদের যে সকল সহযাত্রী আছো তাদেরকে আমরা 10 জনকে একটা গিফট দিব। তো সবার জন্য শুভকামনা। তোমাদের জার্নিটা উৎকর্ষের সাথে কেমন হলো জানিয়ে দাও, এবং ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা থাকছি, তোমাদের ভালোর জন্য, পড়াশোনার ইমপ্রুভমেন্টের জন্য আমরা অলওয়েজ পাশে আছি, এবং আশা করছি তোমরাও আমাদের সাথে সবসময় পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। চলো করি উৎকর্ষময় জীবন।